আমরা এখন চলে যাচ্ছি অত্র এতিমখানার শিক্ষকের কাছে। আমরা এখন চলে যাচ্ছি। আপনার নাম কি? মাওলানা মোহাম্মদ আবুল হাসান। মাওলানা আবুল হাসান। আবুল হাসান। এখানে কোন পদে আছেন? আমি এখানে নুরানি বিভাগে নুরানি বিভাগে আছেন। জি। আচ্ছা, কত বছর ধরে? 3 বছর। এটা কোন ইউনিয়ন পড়ছে? এটা হলো 13 নং পাদ্রিশীপুর ইউনিয়ন, পাদ্রিশীপুর ইউনিয়ন, উপজেলা বাকেরগঞ্জ। বাকেরগঞ্জ উপজেলা, বরিশাল জেলা। জি জি। আচ্ছা, আপনার এখানে আমরা এতক্ষণ তথ্য অনুসন্ধান করলাম আপনাদের সামনেই দেখি। জি জি। হ্যাঁ, যার বাবা নাই, প্রকৃত এতিম যার বাবা নাই, কয়জন এখানে দেখছি আমরা? এখানে যে বাবা নাই এভাবে মৃত্যু সনদদারি, জি, মৃত্যু জি, সনদদারি। মৃত্যু সনদদারি এইটা যে যারা মনে করেন অসহায় দুস্থ এইটা বেশি পরিমাণ। আমি সেটা চাচ্ছি না, আপনারা আমি যেটা জিজ্ঞেস করছি সেটা বলেন। আপনি এখানে বাবা নাই, হ্যাঁ, যে মৃত্যু সনদদারি এবং চেয়ারম্যানের প্রত্যয়ন, জি জি। সেই মোতাবেক এখানে কয়জন আছে কাগজ কিন্তু দেখাতে হবে। না, সেটা দেখেন আমি হ্যাঁ। অনাবাসিক টিচার। জি জি। আর এখানে দুস্থ আছে কতজন? দুস্থ 30-এর মতো হবে। 30-এর মতো হবে। 30-35 হবে। আচ্ছা, আপনার কাছে যাচ্ছে। আপনার নাম কি? মোহাম্মদ আরিফুল ইসলাম। আপনি কোন পদে আছেন? নুরনিকে আছেন। আপনার শিক্ষাগত যোগ্যতা কি? 3 বছর আছে এই জায়গায়। শিক্ষাগত যোগ্যতা কি আপনার? মানে ফাজিলে পড়ি। হাজারে পড়তেছেন, হাফেজ। আচ্ছা, ঠিক আছে। আপনি এখানে আছেন কত বছর যাবত? 3 বছর ধরে। 3 বছর যাবত। এটা কোন ইউনিয়ন? পাদ্রিশীপুর ইউনিয়ন, থানা বাকেরগঞ্জ। এই এতিমখানার নামটা কি বলেন? পার্শ্বপুর সাতগড় এতিমখানা। পার্শ্বপুর সাতগার এতিমখানা। আচ্ছা, এটা কে পরিচালনা করেন? কারি মোহাম্মদ আশরাফ আলী। কারি মোহাম্মদ আশরাফ আলী। উনি কি করেন? পরিচালক করেন, দায়িত্ব পালন করেন। ওনার বাড়ি কোন জায়গায়? এই মাদ্রাসার পিসি আছে। মাদ্রাসার পিছনেই তার বাড়ি। কিন্তু এখানে আমরা আসছি প্রায় আধা ঘন্টার উদ্যোগ হয়েছে বলছেন, কিন্তু দেখা যাচ্ছে ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত সরকারি অনুদান পাচ্ছে 30 জনার, নাকি কতজনা পাচ্ছে? 30 জনের। আমাদের কি আছে, লেখা আছে, গেজেটে লেখা আছে, অনলাইনে দেওয়া আছে। এতিমখানার বাবুর্চির কাছে যে রান্না করেন। আচ্ছা চাচা, এখানে আপনি কত বছর যাবত রয়েছেন? আগে আসলাম 7 বছর, আর এখন বর্তমানে 3 বছর। বর্তমানে 3 বছর রয়েছে। আচ্ছা, এখন আপনি বেতন কত দিচ্ছেন? 8,500। এখানে কি জাতীয় পতাকা উত্তোলন আছে? হ্যাঁ, এখানে আজকে কি আপনার এই যে অ্যাসেম্বলি আজ যে এখানে জাতিসংগীত পরিবেশন করা হয়েছে কিনা আজকে? আর এখানে কত বছর রান্না করছেন, পাক করছেন? বর্তমানে আছেন কত বছর? 27 জন আছে এতিম। এখানে কি জাতীয় পতাকা কি উত্তোলন আছে? এখন তো নাই। এখন নাই। কতদিন যাবত নাই? যার বাবা মৃত্যু হয়েছে, মৃত্যু সনদ কাগজ আছে। হ্যাঁ হ্যাঁ, কাগজ আছে। 27 জন। 27 জন এতিম আছে এই প্রতিষ্ঠানে। আপনি কত বছর রান্না করেন? এই 3 বছর। এই 3 বছরের ভিতরে 27 জন ছাড়া কোনো এতিম এখানে ছিল না। জি না। আর গরিব আছে, অসহায় গরিব আছে। অসহায় এতিম নেই। এতিম আছে 27 জন আছে। যাই হোক, আমরা এই তথ্য আপনার নাম কি? আপনার নাম? সেলিম ডেকুয়া। আপনার বাসা? বাসায় পাশেপুর কাউবনি। আপনি তো বাবুর্চি পদে আছেন এখানে। আপনি আচ্ছা, এখানে সমাজসেবা অফিসার কখন অডিট করতে আসে? হ্যাঁ, আসেন মাঝে তা মাঝে আসে। মাঝে মাঝে আসে। তো যখন এখানে এতিম নেই, 7 জন এতিম ব্যতীত আর কোনো এতিমখানায় এতিম থাকে না, তখন ছাড়াটা আপনাদেরকে কিছু বলে না? তা আমার সাথে তো কথা বলে, তারা তো এক কথায় আপনার 3 বছরে 7 জন এতিম ছাড়া কোনো এতিম দেখেন না। তাহলে 7 জনের ভিতরে আজকে 1 জন পেয়েছি, আর বাকি 6 জন কোথায় গেছে? এখানে এতিম থাকবে আপনার 30 জনের, 60 জন এতিম থাকবে। দেখাইতে পারেন আপনি? এখন কাগজে লেখা আছে কি জান? কাগজে কি লেখা আছে? বলেন, কাগজ কিন্তু আছে আমার কাছে। এতিম অসহায় দুস্থ এইভাবে আমি একটা ইতে দেখছি। সরকার এতিম অসহায় দুস্থদের টাকা বাজেটটা দিচ্ছে। 2000 টাকা বাজেট কাদের 2000 জন্য? টাকা সরকার শুধু এতিমকে টাকা দিচ্ছে। এতিমের টাকা কোনো খাদে আপনি খরচ করতে কখনো পারবেন না। আর দ্বিতীয়ত অ্যাসেম্বলি যে আপনি এতে হয়, কি আপনি যে জামা বললেন কাপড় দেওয়া হয়? এই পতাকাটা এখন তুমি কোথা থেকে আনলা? লেখা আছে। সেটা বলতে পারেন যেখানে একটা বাস থাকা উচিত ছিল, হ্যাঁ? সেটা এখানে নাই। এটা হয়তো অফিসের কি আলমারির ভিতরে ছিল? তাহলে হ্যাঁ, অবশ্যই। এটা হয় না, এটা হইতে পারে অনিয়ম, যে হ্যাঁ ঠিক আছে, এখানে একটা অনিয়ম। টানাইনে ছিল। কোথায় টানাইতে তোমরা এই পতাকা? এবং প্রত্যেককে জিজ্ঞেস করে এখানে বাস ছিল, সে বাসের তো কোনো চিহ্নও নাই। তোমরা পতাকা উত্তোলন করো না। পতাকাটায় যেভাবে ময়লা আছে, এটা পতাকাটা অনেক দিন হয়েছে টানানো হয় না। দেখি পতাকাটা মেলো।